বিয়াস আমার রান্নাটা যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, যেরকমই পারি আমি রান্না করি। তো আপনারা যে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ। কারণ এরকম আপন জন্য লেগে করেন, আপনারা যতটুকু আমার লেগে করেন। তো একটু মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা একটু দেখেন আর আমাকে একটু সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট আমাকে খুব দরকার। আর আমি এই লাইনের একবারে নতুন, আমি কিছুই জানি না, কিন্তু তাও আপনাদের ভালোবাসা যতটুকু পাইছি মার্শাল্লাহ এতটুকু আমার জন্য কেউই করেন, আপনারা যতটুকু করছেন। তা আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি, আমি আন্তরিকভাবে দোয়া করি। ইয়াস, আমি মাছগুলা ধুয়ে আগে বাজতে দিতেছি, তরকারি বসা আমার দেরি হয়ে গেছে, দেখছেন তো কত মাছ আছে আপনার ভাইয়া। তো আমি মাছগুলা উঠাই ফেলাই, আরও মাছ আছে এগুলো ভাজবো। কই মাছ বিয়েছে, এগুলা কই মাছ রান্না করবো, দেশি কই মাছ। দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা। মশলাটা একটু লবণ দিই, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম উঁচা করে 1 চামচ হলুদ আর 1 চামচ থেকে একটু বেশি মরিচ, আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া। দিয়ে দিলাম কষানোর লাগে একটু পানি। আর আমি ইলিশ মাছটা ভুনা করে ফেলাই, পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। দিয়ে দিলাম সিম আর আলু। আমি ইলিশ মাছ বসানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ। আমি ইলিশ মাছে আটা বাটা করে পেঁয়াজ দিয়ে দিলাম, জানেন না চিলি জানা, স্বাদ অনুযায়ী লবণ। তো দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া মশলার মধ্যে, মরিচের গুঁড়া, সাথে হচ্ছে হলুদের গুঁড়া, একটা টমেটো, সাথে অল্প একটু পানি দিব কষানোর লেগে। ভাজা মাছটা আমি দিয়ে দিই, আমি হালকা ভাজা নিচ্ছি ভুনা করার লেগে, তাই অনেক তেল বেড়েছে। মাছটি ভালো আছে জানেন, অনেক তেল বেড়েছে মাছগুলো। তরকারিতে দিব, আমার শরীরটা একটু দারুণ নাই। আর একটা বাচ্চা টমেটো আছে। তো বেশ, আমি কিন্তু সিমে পানি দেই নাই, সিমের যে পানিটা ছিল ওটা দিয়ে কষাই নিছি। দিয়ে দিলাম 2টা টমেটো, মিশাইয়া দিই। বেশ দেখেন মাছে কত তেল দেখছেন, এটা আমি আর লাড়া দিব না, অল্প একটু পানি দিয়ে দিব। মাশাআল্লাহ অল্প একটু পানি দিয়ে দিই, যেহেতু তেল বেড়ে গেছে। পেঁয়াজ কলি আপনারা খান কিনা জানি না, আমি কিন্তু খাই। শীতের দিনে একটু পেঁয়াজ কলি দিলে ভালো লাগে। আর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এত মরিচ দিলে না খাইতে পারবো না। তো পেঁয়াজ আমার সিমটার ভিতরে পানি দিব, আর কিছু পেঁয়াজ কলি পেঁয়াজ দিয়ে দিলাম একটু গরম পানি, অল্প করে দিব। সিমে বেশি দিলে পেঁয়াজ সিম একটা ভাঙ্গা হয়ে যায়। কই মাছ অনেকে আগে করতে আমার মাছ আছে রে, কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজে, ওনার হেদিন নাই পেঁয়াজ, তাহলে তেল দিয়ে কই মাছ ভাজতে হয়। মাছগুলো দেখতে অনেক ভালো লাগছে আপনার বাইরে, এটা দেশি কই মাছ, আমাদের দিকে সবসময় পাওয়া যায় না, মাঝে সাঝে পাওয়া যায়। পেঁয়াজ দিয়ে দিলাম ধনিয়া পাতার কাঁচামরিচ। আজকাল জুম্মা আবার সবাই হয়তো ভালো কিছু রান্না করবো, কিন্তু আমি শুধু তরকারি রান্না করলাম, ওইটাই আপনাকে দেখাইতেছি। তো বিয়াস দেখলাম তো কি রান্না করছি, লাল শাক ভাজি করছি আর ইলিশ মাছ ভুনা করছি আর দেশি কই মাছ দিয়া সিম দিয়া রান্না করছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে, বরাবরের মতো একই কথা বলি, রান্নাটা কেমন হয়েছে, আজকেও সে একই কথা বলতেছে রান্নাটা কেমন হয়েছে। বেশ ভালো হোক খারাপ হোক, আপনারা আমার নিজের মানুষ, তো কষ্ট করে আপনাকে মূল্যবান সময় ভিডিও দেখেন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।